আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা যেকোনো ফাইলকে কমপ্লিটলি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে ডিলিট করতে পারবেন যাতে কেউ রিকভার না করতে পারে, বা আপনারা আপনাদের ডিভাইসকে যদি সেল করে দেন তাহলে কেউ যাতে রিকভার না করতে পারে। সো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে আসবো, আমাদের একটা সফটওয়্যার লাগবে। এখানে পারমা ডিলিট লিখে আমরা সার্চ করব। এখানে আমরা পারমা ডিলিট এখানে দেখতে পাচ্ছেন গিটহাবের যে ওয়েবসাইট আছে এটা আমরা চলে যাব, একটু নিচে স্ক্রল করব আর এখানে দেখেন এই যে লেটেস্ট ভার্সন, এইটা আপনারা যদি ক্লিক করেন এইখানেও চলে যাবে আর এখানে ডাউনলোডে ক্লিক করতে পারেন, একই ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন ভার্সন 0.6.2, এটা হলো লেটেস্ট ভার্সন দেখাচ্ছে। আমরা এখানে exe ফাইল ডাউনলোড করব, এটাই আমরা ক্লিক করে দিই অ্যান্ড এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। একদমই কম এমবির একটা ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। আর এই পাশ থেকে একদম সেম এখান থেকে আপনারা exe ফাইলটাকে ডাউনলোড করতে পারেন। ওকে, সো এখন আমাদের ফাইলটা ডাউনলোড করা হয়ে গেছে আর আমরা এখন ফাইলটাকে এখান থেকে ক্লিক করে ওপেন করে নিই। যদি পারমিশন চাই তাহলে ইয়েস করবেন। আর এখানে আমরা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। এখানে ক্রিয়েটেড ডেস্কটপ শর্টকাট, অ্যাড পারমা ডিলিট টু দ্য সেন্ড টু ফোল্ডার, দুইটাকেই চেক করবেন। চেক করে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে আমরা ইনস্টলে ক্লিক করে দিই। অনেক দ্রুতই ইনস্টল হয়ে গেছে সফটওয়্যারটা, ফিনিশে ক্লিক করে দিই। ওকে, এখন আমাদের সফটওয়্যারটা অটোমেটিক্যালি লঞ্চ হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ডেস্কটপ আইকন পারমা ডিলিট। এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এই জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি পারমা ডিলিট, একদমই সিম্পল একটা সফটওয়্যার। আর এটা দিয়ে আপনারা যে কোনো ফাইলকে কমপ্লিটলি ডিলিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে কয়েকটা অপশন রয়েছে। সো আমরা এগুলোকে একটু পরে বিস্তারিত আলোচনা করছি। সো প্রথমে আমরা যে কোনো কিছু যদি ডিলিট করতে চাই তাহলে প্রথম আমরা এইটাকে ডিলিট করতে চাচ্ছি, এই ইমেজটাকে। এখানে ফাইল এক্সপ্লোরার থেকেই দেখাই তাহলে আরো সহজ হবে হয়তোবা। সো এখানে আমরা চলে আসি, এই ইমেজটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি, এখান থেকে দেখাই। এটাই আমরা মাউসের রাইট ক্লিক করব। ওকে, এই ইমেজটাকে আমরা ডিলিট করব। আর আপনারা যদি উইন্ডোজ 11-এ এরকম এই জায়গায় সামনে সেন্ড টু অপশন না খুঁজে পান, শো মোর অপশনসে ক্লিক করবেন। এখানে নিচের দিকে দেখেন সেন্ড টু অপশন রয়েছে, এখানে আমরা মাউস নিয়ে আসি, এখানে পারমা ডিলিট এখানে আমরা ক্লিক করে দেব। দেন এখানে সফটওয়্যার ওপেন হয়ে এখানে দেখেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু শ্রিড দিস ফাইল, মানে আমরা কি এই ফাইলটাকে কমপ্লিটলি ডিলিট করতে চাচ্ছি কিনা। হ্যাঁ, আমরা এই ফাইলটাকে কমপ্লিটলি ডিলিট করতে চাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। আর নাম্বার অফ প্যাসেস এটাকে আমরা 1-এ সিলেক্ট রাখবো, সিম্পলি যাতে ডিলিট হয়ে যায়। ওকে, সো আমরা শ্রিডে ক্লিক করবো অ্যান্ড কিছুক্ষণের ভিতরে ফাইলটা কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা কমপ্লিটলি ডিলিট হয়ে গেছে আর সফটওয়্যারটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফাইলটা আর নেই, যে ইউটিউবের আইকন ইমেজটা ছিল ওইটা। রিসাইকেল বিনে দেখি, রিসাইকেল বিনেও কিন্তু ফাইলটা আসেনি, ফাইলটা কমপ্লিটলি আমাদের কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে। সো এইভাবে আপনারা প্রথম পদ্ধতিতে যে কোনো ফাইলকে ডিলিট করতে পারবেন কমপ্লিটলি। আবারও সফটওয়্যারটাকে ওপেন করে নিলাম অ্যান্ড নেক্সট অপশন হলো শ্রিড ফাইলস। এখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমরা ডেস্কটপে সিলেক্ট করি, এখান থেকে যে কোনো ফাইলকে সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারবেন। লার্জ আইকন করি, এই দেখেন F9, এটা একটা PNG আইকন। সো আমরা এটাকে ডিলিট করি, এটাকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করি। এখানে দেখেন আবারও চলে আসছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু শ্রিড দিস ফাইল। হ্যাঁ, আমরা এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি একেবারে ওয়ান সিলেক্ট রাখি সিম্পল ওয়েতে এন্ড শ্রিড। এইটাও কিন্তু কমপ্লিটলি ডিলিট হয়ে গেছে। ওকে, সো এটা ছিল সেকেন্ড ওয়ে যে কোনো ফাইলকে ডিলিট করার জন্য। সো এখন আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করি। এখন আমরা পুরো একটা ফোল্ডারকে ডিলিট করার চেষ্টা করব, যে ফোল্ডার সহ পুরো একটা ফোল্ডারের ভিতরে যে সব ফাইল থাকে সেগুলো ডিলিট। এখন আমরা এই ফোল্ডারের ভিতরে কয়েকটা ফাইল নিয়ে আসছি, দুইটা ফাইল নিয়ে আসছি, এখানে দুইটাই ইমেজ, ইউটিউব আর F9 বাটন। সো এখন আমরা এই ফোল্ডারটাকে ডিলিট করার চেষ্টা করব। আমরা আবারও সফটওয়্যারটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি, পারমা ডিলিট। এখান থেকে আমরা শ্রিড ফোল্ডারস এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে আমরা ডেস্কটপের ভিতরে আসি, এখানে দেখেন নিউ ফোল্ডার নামে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি এটা আসছে। সো আমরা এটা যদি ডিলিট করতে চাই এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট ফোল্ডার। এখানে দেখতে পাচ্ছেন আবারও চলে আসছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু শ্রিড দিস ফোল্ডার। হ্যাঁ, আমরা এই ফোল্ডারটাকে ডিলিট করে দিতে যাচ্ছি। সো আমরা শ্রিডে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার সহ ডিলিট হয়ে গেছে পার্মানেন্টলি, আর রিসাইকেল বিনেও যায়নি। আর আমরা যদি যে কোনো ফাইলকে ভিতরে ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে কিন্তু আমরা সেম ভাবে শ্রিডে ক্লিক করলে ডিলিট করে ফেলতে পারবো। এইভাবে আপনারা যে কোনো ফাইলকে আপনাদের কম্পিউটার থেকে কমপ্লিটলি ডিলিট করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।